বাংলাদেশে যত অলি আল্লাহর দরবার আছে সব অলি আল্লাহর দরবারের মাঝখানে ফুলতলির দরবারটা একটু ব্যতিক্রম। জানি না আপনারা কিতা মনে করবেন। আল্লাহর অলি আমার পীর মুর্শিদ ফুলতলি যাবর বাড়ির পরিবেশটা বা আল্লাহর অলির খানেকার পরিবেশটা, জিকির আজকারের পরিবেশটা বা মানুষের লগে যে সৌহার্দ্যপূর্ণ আচার আচরণ সর্বদিক মিলাইয়া দেখলে দেখবা যে মাশাআল্লাহ বাংলাদেশের যথেষ্ট অলি আল্লাহ হল আছেন, হকানি দরবার হল আছে। তোর মধ্যে মনে হয় বাঁচিয়া তুললে সর্বদিক তো আল্লাহ আমরারে এমন এক হক সিলসিলা রসিদ ধরাইয়া রাখছে যে বর্তমান বাংলাদেশে বাঁচিয়া তুললে 1 নম্বরে ফুলতলি হিসাবে তোলা যায়। আর এখানে আল্লাহ কোনো ভাই আমার তর্ক টানেন, এটা আমার ব্যক্তিগত কথা আগে হয়েছে, এখন নকইয়া আমি তাহলে এক পরীক্ষা দিব, ও পরীক্ষাত আশা করি তাই ফেল মারি দিবা। কারণ আমি নেন মাতিয়ার না কোনো মানুষের শুনাও নি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা তো নি মাতু যাইতে পারছি। যাব ফুলতলি যাওয়ার বাড়ির যে এতিমখানা বা লঙ্গরখানা বা মানুষের যে খিদমত, একটা অবিস্মরণীয়, সারা পৃথিবী জুড়িয়ে এটার আলাদা এক আলোচনা আছে। ঠিক নেই না? ঠিক না? আমি আপনার বাড়ির যদি আপনার আমার বাড়ির যদি 15-20 জন বাচ্চারে দিয়া যদি একদিন রাখেন, এর বাদে বুঝিলি বা দুনিয়ায় কত তার না কত চাউল হয়। আমার বাড়ি যদি ডেইলি 100 মানুষ যদি মেহমান হইতে বুঝবা নাকি পর্যন্ত সুখে আমি আসি। যাইন জানো গিয়া দেখেন জানো আল্লাহর 12 মাস গাট্টা গাট্টা ডেগুন বয়াইল আছে না নাই, এতিমখানা আছে না নাই, লঙ্গরখানা আছে না নাই, সব দিক মিলাইয়া আল্লাহ বড় ভালো এক পরিবেশ রাখছে আলহামদুলিল্লাহ। যাক আমার কথাই ভাই না, আমার কত হইল ওখান যে আল্লাহ আমরা সর্বাধিক তনে শ্রেষ্ঠ বানাইছেন, আর রহমতুল্লিল আলমিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা সর্বশ্রেষ্ঠ বানাইছেন। জুড়ে হয় সুবহানাল্লাহ। ই নবীর উম্মতর মাঝে সবচেয়ে বড় নিয়ামত দিছেন আল্লাহ আমরা নবী মাননীয় সাহাব। নবী হইলা আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। হোক দয়া করি, নবী হইলা আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, দুনিয়ায় তো প্রধান আকর্ষণ, প্রধান অতিথি। হাসরের ময়দানও আমার নবী হইলা সৃষ্টির শ্রেষ্ঠ প্রধান আকর্ষণ। ময়দানে মাসরের প্রধান অতিথি আল্লাহ আমার নবীরে বানাইবা। নওয়াজ সাহাব জুড়ে হোক সুবহানাল্লাহ। এখানে আমরা মনে এক আলাদা খুশি আছে না নিজে আল্লাহ ও নবীর উম্মত বানাইছেন, যে নবীরে আল্লাহ সমস্ত ময়দানে হাসরের ময়দানবাসীরে দেখাইয়া দিবা, প্রমাণ করাইয়া দিবা যে আমার বন্ধুরে আমি কি ইজ্জত দিছি। হাসরের ময়দানে আল্লাহ মাকামে মাহমুদ বানাইবা আমার নবী কামলিওয়ালার লাগি। একমাত্র আমার নবীরে আল্লাহ সেই মাকামে মাহমুদের সম্মানিত আসনে বুয়াইয়া সমস্ত মানব জাতির সামনে আল্লাহ আমার নবীর শানে প্রকাশ ঘটাইবা। জুড়ে কই সুবহানাল্লাহ। এটা এই নবী হইলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, হোক আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ আর নিয়ামাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। আর ও নবীর উসিলায় আমরা এক নিয়ামত পাইছি, পবিত্র কুরআন মজিদ বা কুরআন শরীফ। মাদকা সাহেব বড় দুঃখ লাগে যে আজকের পরিসরে, আজকের পরিবেশে আমরা বাধ্য করে মারতে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জাত, মানুষ আল্লাহর সৃষ্টির বড় মায়ার জাত। কারণ আল্লাহ নিজে ফরমাইন ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে সময় আল্লাহ কোনো জিনিস বানাইবার ইচ্ছা রাখেন, সাথে সাথে কইন কুন, আল্লাহ এখন কুন হয়ে যাও, ফাইয়াকুন ওই জিনিসটা সাথে সাথে ওই যায়, ওই জিনিসটা সাথে সাথে ওই যায়। কিন্তু আল্লাহ মানুষ জাতিরে কোন হইয়া বানাইছেন না, আল্লাহ সবটা বানাইছেন হুকুম দিয়া। চাইলে মানুষরা হুকুম দিয়া আল্লাহ বানাইতা, মাতকা বানাইতা। এই ক্ষমতা আল্লাহর আছে, এই ক্ষমতা আল্লাহর আছে। চাইলে আল্লাহ মানুষটা বানাইতে পারতা নিজে হুকুম দিয়া, কিন্তু আল্লাহ মানুষটা হুকুম দিয়া না বানাইয়া আল্লাহ তার কুদরতি হাত দিয়ে এই জাতিরে মায়া করি বানাইছে। হাত দিয়ে আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ মায়া করি বানাইছে।
এটা দুনিয়াত বহুত সৌন্দর্যের জিনিস দেখা যায়, কিন্তু মানুষের লাগান সুন্দর আল্লাহর সৃষ্টি জগত আর কোনো জিনিস নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আল্লাহ কোন আমি মানুষ বানাইছি। এই জাতি বড় জাতি, বড় দামি জাতি, এই জাতি বড় শ্রেষ্ঠ জাতি, এই জাতি বড় সুন্দর জাতি। আবার এই সুন্দর জাতির এই শ্রেষ্ঠ জাতি আল্লাহর হুকুমরে যদি নবীর তরিকা মতো মানিয়া চলতে পারে, তাইলে তার প্রত্যেকটা কাজও সুন্দর হয়ে যায়। জুড়ে কই সুবহানাল্লাহ। খালি সুন্দর হয় না, তার প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যায়। আশ্চর্যই ভাই কথা। এই জাতি ও জাতি, উম্মতে মুহাম্মাদি ও উম্মত, যে উম্মত আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাত, উম্মতর মাঝে শ্রেষ্ঠ উম্মত। আর এই উম্মতে যে কাম করব, যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো দুনিয়ায় চলার পথে যে কামটা করব, ঘুমতনে উঠিয়া ঘুমানি পর্যন্ত, দুল্লাতনে কবর পর্যন্ত, সংসার তনে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত, প্রত্যেকটা কাজ যদি নবীর আদর্শ মতো করে, তাইলে প্রত্যেকটা কাজ তার ইবাদত লেখা হয়েছে। বড় করে হোকা সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আইতে পারে, কোনো ভাই প্রশ্ন করতে পারে, বলে দোকানদারি বলে দোকানদারি, ব্যবসা বাণিজ্য অবশ্যই ব্যবসা বাণিজ্য, রাজনীতি অবশ্যই রাজনীতি, লেখাপড়া অবশ্যই লেখাপড়া, মাছ মারা হাল বাবা অবশ্যই। জীবনের যে ক্ষেত্রে আপনি নবীর আদর্শরে ফলো করিয়া জীবন চালাইবা, ওটাই আপনার আল্লাহর দরবারে ইবাদত হিসাবে কবুল হইবে। মাতকান বুঝাইতে পারছেন? যাব শ্রেষ্ঠ জাতির কাজ হইতে হইব শ্রেষ্ঠ। দয়া করি মাতকা, শ্রেষ্ঠ জাতির কাজ হইতে হইব কিতা? শ্রেষ্ঠ জাতির লেখাপড়াটা হইতে হইব, হোক লেখাপড়াটা হইতে হইব। শ্রেষ্ঠ জাতির আনুষ্ঠানিকতা হইতে হইব, শ্রেষ্ঠ জাতির লেবাস পোশাক হইতে হইব। এক কথায় শ্রেষ্ঠ জাতির কাজের প্রত্যেকটা কাজ হইব শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ হইতে হইলে মানুষের রচিত, মানব রচিত কোনো ধারা আগাইলে শ্রেষ্ঠ হওয়া যায় না। বিজ্ঞ উলামা একরাম হল নিশ্চয় হাফিজ মঞ্জুর ভাই সহ বিজ্ঞ উলামা একরাম, মানিকা হুজুর সহ উলামা হজরত আপনার সামনে বয়ান দিছে বা দিবার। জিকাইন জানো আমি গুলামর, আমি তো তার ছাত্র সমান, জিকাইন জানো আমার সালাম দিয়া যে এই কথাটা কেমন, যে একজন উম্মতে মুহাম্মদী আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করিয়া যদি নবীর তরিকা মতো, নবীর দেখাইয়া রাস্তা মতে যদি জীবন চালায়, তাইলে আমি কইলাম যে তার জীবনের প্রত্যেকটা কাজ ইবাদতি হইব। জুড়ে কই সুবহানাল্লাহ। বাথরুমে যাওয়াটাও ইবাদতিত লেখা হয়। আমার কথা কষ্ট পাইলেন স্যার? বাথরুমে যাওয়াটাও, কারণ বাথরুম কিলা করতা, বাথরুমে কিলা হামাইতা বারোইতা, এগুলো হইকে এইছো না আমার নব্বিয়ে, ঠিক নেই না? ঠিক না? বেদই মাফ করে জানেন, আমার হুজুরে আছেন, হুজুরে আমার ভুল হইলে শুধরাইয়া দিবা। জিজ্ঞাসা জীবনে ইলা কোনো খাম নাই যে একটা ইসলামের ভিতরে সমস্যার সমাধান নাই। ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ। ইসলামের প্রত্যেকটা বিষয় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে আইছে। সুবহানাল্লাহ।